মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ একটা বিশেষ দিন, আজ হচ্ছে আমার এক ননদের বিয়ে, তো সেখানেই যাচ্ছি আমরা। তো চলুন সেখানে গিয়ে আমরা কি করি না করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর আমার হাজবেন্ড কিন্তু সকালেই চলে গেছে, তো সেখানকারও কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমার হাজবেন্ড সকালবেলায় যেহেতু বিয়ে বাড়িতে চলে এসেছিল, তো সেখানকার সকালের মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করছি। বিয়েটা ছিল আমার হাজবেন্ডের মামার বাড়িতে, আমার ননদের বিয়ে। আর দেখুন এখানে কিন্তু গায়ে হলুদ চলে এসেছে, তো সেই জন্য গায়ে হলুদের তত্ত্ব নামানো হচ্ছে। আর এই যে আমাদের মিষ্টি ননদিনী পূজা, ওই আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আর পূজার শ্বশুর বাড়ি থেকে কত সুন্দর তত্ত্ব চলে এসেছে। এবার পূজার গায়ে হলুদ হবে, তো সবাই মিলে পূজাকে গায়ে হলুদের যেসব রিচুয়ালগুলো আছে সেগুলো করছে। আর তারপরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। বাঙালি মতে ছেলের গায়ের হলুদ না এলে মেয়ের কিন্তু গায়ে হলুদ হয় না। ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আসার পরই ছেলেদের বাড়িতে দেয়া গায়ে হলুদের শাড়ি পরেই মেয়ের কিন্তু গায়ে হলুদ হয়। আজ আপনাদের মাঝে বাঙালি মতে কিভাবে বিবাহ হয় সেই নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন গায়ে হলুদ শুরু হয়ে গেছে। ছেলের গায়ের হলুদ আগে লাগিয়ে দেখুন সবাই গায়ে হলুদের অনুষ্ঠান পালন করছে। গায়ে হলুদ হয়ে যাওয়ার পরই মেয়েকে নিয়ে যাওয়া হয় নদীতে স্নান করার জন্য। আর আজ আপনাদের আমার মামার বাড়িতেও কে কে আছেন সবার সাথে পরিচয় করিয়ে দেব। আমার হাজবেন্ডের মামার বাড়ি চাপাডাঙ্গা বিনগ্রামে, আর সেখানেই একদম পাশেই দামোদর নদী। আর সেখানেই দেখুন মেয়েকে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে বিকেলবেলা দেখুন আমরাও গাড়ি করে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে সময় লাগে 45 মিনিট মতো। তো আমরা গাড়ি করে দুই যা, আমি আর আমার যা শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ, তো আপনারা অনেকেই চেনেন। আর আমার মেয়ে ভাসুরমশাই আর জায়ের ছেলেও গিয়েছিল। আর দেখুন আমরা মামার বাড়িতে পৌঁছে গেছি। আর তখন দেখুন প্রায় সন্ধে হয়ে এসেছে। প্রথমে চলুন আগে আমি মামার বাড়িতে যাব, তারপরেই কিন্তু আমরা বিয়ের অনুষ্ঠানে যাব। এখানে খুব সুন্দর গেটগুলো লাইট দিয়ে সাজানো ছিল। আর আমার যাও কিছুটা ভিডিও করে নিচ্ছিল। মেজো মামার বাড়িতে প্রবেশ করেছি। আর দেখুন সবাই বসে আছে, ছোট মেসোমশাই, ছোট মাইমা, মেজো মাইমা, সবাই। সবার সাথে ধীরে ধীরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে হাই করে দাও, হাই করে দাও, হাই হাই। এটা হলো আমাদের ছোট মাসি, খুবই মিষ্টি আর খুবই মিশুকে। আর দেখুন অবশেষে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমার মিষ্টি ননদ প্রিয়া। দিয়ে দাও দাদাকে, দিয়ে দাও 200 টাকা, ওই দাদাকে দাও, দানাতে দাও। আজকে আমাদের কনে মানে মিষ্টি ব্রাইড আমার ননদিনী পূজা। কত সুন্দর লাগছে তাই না? তাকে জিজ্ঞাসা করছি তোমার কেমন লাগছে, বলছে আমার খুব নার্ভাস ফিল হচ্ছে। আর আজকের দিনের প্রত্যেকটা মেয়েই কিন্তু খুবই নার্ভাস থাকে, খুবই এক্সাইটমেন্ট থাকে, কারণ তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। এটা আমার ছোট মাসি শাশুড়ি, কত সুন্দর সেজেছে দেখুন। দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে, আর চুলটাও খুব সুন্দর বেঁধেছে। আর এটা হলো আমার মেজো মামা শ্বশুর আমার মেয়ের সাথে।
এটা আমার শাশুড়ি মা, যারা জানেন না দেখে নিন। আর এটা আমার যা। সবার সাথেই অল্প অল্প করে ছবি তুলে নিয়েছি। এটা ছোট মাসি আর মেসোমশাই, আর এখানে ছোট মাইমা, মা আর আমার মেয়ে বসে আছে। ইনি আমার আর একজন ননদিনী, ছোট মাইমার মেয়ে পিউ। আর পিউ একজন পুলিশ অফিসার। দেখে কিন্তু বোঝা যাবে না, কিন্তু পুলিশের ড্রেসটা পরলে অবশ্যই বোঝা যাবে। আর দেখতে কতটা মিষ্টি দেখে বুঝতেই পারছেন। আর এখানে দেখুন আমার আরও দুই ননদিনী, প্রিয়া আর পায়েল। দুই ননদিনীকেও কত মিষ্টি লাগছে শাড়ি পরে। অবশেষে আমরা বিয়েবাড়িতে প্রবেশ করলাম। আর বিয়েবাড়িতে দেখুন প্রথমেই ফুচকা স্টল আর কফি স্টল বসেছিল। এবার চলুন কনেকে দেখে নিই। লাজে রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে রাতে। দেখুন আমার মিষ্টি ননদটাকে কত সুন্দর লাগছে, দেখে তো চোখই ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর লাগছিল ওকে। এই ভিডিওগুলো আমায় তুলে দিয়েছে আমার মিষ্টি ননদ প্রিয়া। ও কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে এই বিয়ের অনুষ্ঠানে, কারণ মেয়েকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসা প্লাস ভিডিও করা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। এবার আমরা পরিবারের সবাই মিলে কনের সাথে ছবি তুলে নিয়েছি। আর এখানে দেখুন সবাই মিলে ছবি তুলে নিয়েছি। এখানে যিনি সবুজ শাড়ি পরে দাঁড়িয়ে আছেন উনি হলেন কনের মা। আর এখানে আমার মা, দুই মাসিমণি সবাই মিলে দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিচ্ছে। আর এখানে দেখুন আমরা কফি আর ফুচকা খেতে চলে এসেছি। প্রথমে কফি খেয়ে নিচ্ছি আর তারপরেই ফুচকা খেয়ে নেব। আর আমার জায়ের মেয়ে। আর এখানে দেখুন আমার যা ফুচকা খাচ্ছে, আবার খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে ফুচকাটা। আর অবশেষে দেখুন বর এসে গেছে। আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি বর আসার অপেক্ষায়। আর অবশেষে দেখুন বরের এন্ট্রি কিন্তু হয়ে গেছে। আজকের যদি এই বিয়ের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর দেখুন কিছুক্ষণ পরেই আপনাদের হবু বরকে দেখাবো। হবু বর দেখতে কিন্তু খুবই মিষ্টি, যেমন আমার ননদিনী মিষ্টি সেমনি হবু বরও কিন্তু খুবই মিষ্টি এবং হাসি খুশি, খুবই হ্যান্ডসাম। বাঙালি মতে বিয়েতে বর আসার পর শাশুড়ি মা বরকে বরণ করে নেন। তো সব কিছু রিচুয়ালস হয়ে গেলে বর বসবে বাসর ঘরে, আর সেখানেও আপনাদের বরকে দেখাবো। বর এসেছে সেই জন্য সবাই মিলে কিন্তু নাচানাচিও করছে। আর আকাশে দেখুন আতশবাজিও ফাটছে, আর ব্যান্ড পার্টি বাজনাও হয়েছিল। তার সঙ্গে দেখুন আমার সব ননদেরা নাচ করছে। দেখুন হবু বর গাড়ি থেকে নেমে পড়েছে। আর হবু বরের ছিল দুইজন নিতবর। আমাদের সাধারণত বাঙালি মতে একটা নিতকনে আর একটা নিতবরই হয়, এখানে কিন্তু একজোড়া নিতবর। আর দেখুন বাসর ঘরে হবু বর বসে পড়েছে। এবার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রথমে আমার ননদ পূজা পান পাতা ঢাকা দিয়ে 7 পাক ঘুরেছে। আর ঘুরে এবার ওদের হবে শুভ দৃষ্টি। আমি একদিন গিয়েছিলাম কলিকাতায় 52 বাজারে 53 গলি, সেই গলির ভেতর গিয়ে দেখলাম বিয়ের হুলি। খুঁটি কাটা ছেড়ে দাও, যে ধরবে খুঁটি খাবা, যে ধরবে খুঁটি কাটা সে খাবে ভাই ভাতের মাথা, সবে উত্তরারি। ধান ভাঙতে গেলে পরে ভাঙবে হাতে তুলো, সবার সময় ছিলবে বালিশ, উঠবে শিমুল তুলো। তাই নালে না 4 চোখে ছেড়ে দেখো না, চিরদিন থাকবে সুখে, বিচ্ছেদ হবে না। লাজে রাঙা হলো কনে বউ গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে এ রাতে। এবার হচ্ছে মালা বদল।
কনে বরকে মালা পরিয়ে দেবে আর বর কনেকে 3 বার মালা পরিয়ে দেবে। বাঙালি মতে বিয়েতে অনেক রকম রিচুয়ালস আছে, তো সব কিছু তো একদম ডিটেলসে বলা সম্ভব নয় একবারে না দেখলে। তবে যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, আর এইটুকুও সম্ভব হয়েছে আমার মিষ্টি ননদিনী প্রিয়া আমায় ভিডিওগুলো দিয়েছিল বলে, তাই আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারছি। এবার হচ্ছে সিঁদুরদান। কিছু সুখের এত খুশি আছে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন কাছে এলো, এলো যে স্বপ্নের দিন কাছে এলো। অবশেষে আমরা খেতে বসে পড়েছি। অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমি আর আমার মেয়ে, আর অপর পাশে আমার হাজবেন্ড আর আমার চায়ের মেয়ে বসেছিল। আপনাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিচ্ছি মেনুতে কি কি ছিল। অনেক ভিড়ের মধ্যে সব খাবারগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আপনারা মেনু কার্ডে দেখে নিয়েছেন তো কি কি হয়েছিল। এখানে আমার শাশুড়ি মা, মাইমা, মাসি এবং তাদের ছেলেমেয়েরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছে। তো সারা দিনটা খুবই আনন্দ করেছি আমরা। অবশেষে আমরা বিয়েবাড়ি থেকে বাড়ি চলে এসেছি। তো আপনাদের বিয়েবাড়ির ব্লগ ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, বাই বাই, শুভরাত্রি।